বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা শান্তি প্রগতির মশালবাহী সংগঠন, আমার ভালোবাসা ভালো লাগা জীবন যৌবনের উত্তপ, যে সংগঠনটি কর্মী গড়ার পাঠশালা, যে পাঠশালায় দেওয়া হয় বিদ্যার সাথে বিনয়, শিক্ষার সাথে দীক্ষা, অন্তরে দেশপ্রেম, রক্তে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই মুজিবীয় শুভেচ্ছা ও অভিবাদন। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে রাষ্ট্র স্বীকৃত ডাকাত দলের নাম হচ্ছে এনসিপি। এই এনসিপি, এই জুলাই জঙ্গিরা 16 তারিখে নাকি গোপালগঞ্জে আসবে। তারা শান্তিসম্পন্ন সমাবেশ করলে কোনো অসুবিধা থাকার কথা না, কিন্তু তারা যদি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলেতে আসার চেষ্টা করে, তারা যদি এই গোপালগঞ্জবাসী শান্তিসম্পূর্ণভাবে আমরা বসবাস করে আসছি সারা বাংলাদেশের মধ্যেই। গোপালগঞ্জে আপনারা জানেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্ম বলে আমরা বিগত দিনে একসাথে বসবাস করে আসছি, কিন্তু এই 5ই আগস্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশতন্ত্র শেখ হাসিনা আপাকে অস্ত্রের মাধ্যমে দেশ ত্যাগ করাইতে বাধ্য করে এই দেশটা এখন একটা সংকটময় পরিস্থিতি, পুরো জাতি সংকটময় পরিস্থিতিতে পার করতেছে। বিশেষ করে আমাদের গোপালগঞ্জে সাধারণ মানুষ, আমজনতা তাদের মামলা বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি এগুলো করে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। কিন্তু আপনাদের একটা কথা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো পালিয়ে যাওয়ার দল নয়। দেশের প্রয়োজনে এই দল রাজপথে থেকেছে, আবারও রাজপথে থাকবে। বঙ্গবন্ধুর সৈনিকেরা জানে রাজপথেই ইতিহাস রচিত হয়। 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সব জায়গায় আওয়ামী লীগের ভূমিকা ছিল অগ্রগামী। আজও আওয়ামী লীগ সেই চেতনার ধারক। দেশবাসীর নিরাপত্তা, স্বাধীনতা ও গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগ আবারও রাজপথে নামবে, কারণ দেশের মানুষ জানে আওয়ামী লীগ থাকলে দেশ বাঁচে, উন্নয়ন হয়, শান্তি থাকে। আজ কোনো দল নয়, পুরো জাতি বিপদের মুখে। এই অবৈধ সরকারকে হটাতে হলে আমাদের প্রতিটি পাড়া মহল্লায়, ইউনিয়ন, জেলা থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে সার্বজনীন প্রতিবাদ শুরু করতে হবে। আপনাদের আরেকটা কথা বলতে চাই, এই গোপালগঞ্জে আমরা বিগত দিনে দেখে আসছি শান্তি সম্পূর্ণভাবে আমরা বসবাস করছি, কারোর সাথে কোনো 16 তারিখে গোপালগঞ্জ দখল করতে চায় যারা, তাদের জন্য ভিডিওটি। মোর্তজা মমিন, ডুমুরি ইউনিয়ন, টুঙ্গিপাড়া থানার সাধারণ সম্পাদক। আমরা আত্মগোপনে জীবনযাপন করছি, কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। হামলা মামলার ভয় এগুলো আমরা করি না, কিন্তু গোপালগঞ্জ আমাদের সর্বোচ্চ আবেগের জায়গা। আমাদের আবেগ, ইমোশন, এটাকে নিয়ে কেউ কটূক্তি করলে তাকে ইনশাল্লাহ আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। দক্ষিণবঙ্গের মোট 11টি জেলা, এই 11টি জেলার সকল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলতে চাই যে তারা 16 তারিখে শান্তিসম্পূর্ণভাবে সমাবেশ করবে, তাতে আমাদের আপত্তি থাকার কথা না। কিন্তু
যদি আমাদের সর্বোচ্চ ইমোশন টুঙ্গিপাড়া সমাধিস্থল এখানে যদি আসে, আপনারা সকলে সোচ্চার থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, প্রস্তুতি নিয়ে থাকুন। গোপালগঞ্জের মাটিতে যদি ওরা কোনোভাবে নৈরাজ্য, কোনো অপশৃঙ্খলার চেষ্টা করে, আমরা সাধারণ জনগণ তথা গোপালগঞ্জবাসী এটা প্রতিহত করব ইনশাআল্লাহ। আমি কথা দীর্ঘায়ু করব না, শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে আমরা বঙ্গবন্ধুর সৈনিকেরা আমরা জানি কিভাবে লড়াই সংগ্রাম করতে হয়, কিভাবে লড়াই সংগ্রাম ছিনিয়ে আনতে হয়। 1948 সালের থেকে দেশের প্রতিটা লড়াই সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। আমরা সেই ঐতিহ্যবাহী সংগঠনের কর্মী, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠনের কর্মী। অতএব আপনারা আর একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ এই আধার কেটে অচিরেই আলো আসবে। আমি আপনাদের পরিশেষে বলতে চাই, গোপালগঞ্জ আমাদের সর্বোচ্চ ইমোশন, আবেগ, মাতৃভূমি। এটাকে নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে বা ওরা ওই জুলাই সন্ত্রাসীরা এখানে আসার দুঃসাহসতা দেখায়, আমরা ইনশাল্লাহ এটা প্রতিহত করব। সবাই সজাগ দৃষ্টি থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুতি থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখা হবে রাজপথে ইনশাল্লাহ, কথা হবে স্লোগানে, বিজয় আমাদের হবেই হবে ইনশাল্লাহ। জয় বাংলা।